মার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন তো শীতকালে কিন্তু অনেক ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। সেরকমই পালং শাক কিন্তু শীতকালেই খেতে বেশি ভালো লাগে। অবশ্য এখন কিন্তু পালং শাক সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে পালং শাকের স্বাদটাই অন্যরকম হয়। তো আজকে বানাতে চলেছি পালং শাকের পরোটা। তার জন্য কিছুটা পালং শাক কুচি করে কেটে নুন জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি। 5 মিনিট মতন গরম জলে ভাপিয়ে নিলেই দেখবেন শাকগুলো একদম নেতিয়ে যাবে। তারপর একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা জলের মধ্যে শাকগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর শাকগুলোকে ভালো করে চিপে একটা শিলনোড়ার উপর দিলাম। আপনারা চাইলে কিন্তু এই পেস্টিংটা মিক্সিতেও করতে পারে, আমি করছি শিলনোড়াতে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর তারপর যে শাকটা ছিল সেই শাকটা দিয়েছি। দেখুন আমার এখানে বাটা হয়ে গেছে। এরপর এখানে নিয়ে নিয়েছি ময়দার মতন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, দিচ্ছি সাদা তেল ময়মের জন্য, এরপর যে শাকটাকে বেটে রেখেছিলাম সেই শাকটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা বেশ শক্ত পরোটার যেমন ডো তৈরি হয় তেমন একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমার ময়দা মাখা কিন্তু হয়ে গেছে। এরপর পরোটার লেচি কেটে গোল গোল করে পরোটা তৈরি করে নিচ্ছি। তারপর সাদা তেলে ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। শীতকালে রাত্রে এরকম কিন্তু পালং শাকের পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো খুবই ভালো লাগে শীতকালে রাতে এরকম ডিনার করতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাচ্চারা যদি একদমই শাক পাতা খেতে চায় না, আপনারা কিন্তু এইভাবে ওদেরকে শাক পাতা খাওয়াতে পারেন। আমার এই ফুল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন আমি একটু ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি এর সঙ্গে একটু ঝাল মিষ্টি একটা তরকারি করে নিয়েছিলাম খাবার জন্য। থ্যাংক ইউ।